হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 12টা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন তো নন্দিনীকে পড়ানো হয়ে গেছে, আর তারপরে দেখো নন্দিনী কী সব কিনে নিয়ে এসেছে দোকান থেকে। আর এগুলো গাছের ফল সব নিয়ে এসেছে দেখো সাজিতে করে। আর বাড়িতে আজকে স্কুলে যায়নি, তো বাড়িতে বসে এইসব দুষ্টুমি করছে। আর তারপরে দেখো এই যে কি বলছে, আজকে আমি একটা জিনিস কিনেছি, সেটা হলো 3 রকমের। দেখবে এই যে একটা স্টার, এখানে অনেক রকমের থাকে, এগুলো অন্যভাবে বার করে দেখো, গোল, তারপরে হলো এই যে স্টার, অনেক কিছুই থাকে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের, এই দেখুন এরকম, এটা এরকম করে, এটাও টেস্টি। এই দেখুন এর ভিতরে তো দেখুন প্রথমে একটা এটা বেরোবে, তারপরে রকেট ক্যান্ডি আছে এর ভিতরে, তারপরে একটা কপিকো, এই যে টাটা বাই বাই। তো চলে এলাম কিচেনে দুপুরের রান্নার জন্য। তো আজকে দুপুরে কি রান্না করব দেখো, এখানে বেগুন কাটা আছে, তো বেগুন ভাজা করব। আর আছে এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করা আছে, তো আলু দিয়ে হবে রুই মাছের ঝোল। আর এখানে আছে দেখো রুই মাছ। তো ভিডিও এডিট করতে বসেছি, নন্দিনী দেখো কি জোরে চিৎকার করছে, তা তো তোমরা শুনতেই পারছো। আর এখানে আছে ডাল। আর তো আমার মোটামুটি সবই কমপ্লিট, আর এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমেই দেখো প্রেসার কুকারে বসিয়েছি ডালটা সিদ্ধ করতে। আর এই দিকে বেগুন আর মাছটাতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর তারপরে দেখো গরম তেলের পরে দিয়ে দিলাম মাছগুলো। আর এবার মাছটা কিন্তু আমি উল্টে দিলাম, উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো মাছটা কিন্তু একদম লাল লাল কড়া ভাজা হয়ে গেছে। আর তারপরেই ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিলাম আলুটা। এইবার আমি আলুটাতে ভালো করে লবণ হলুদ দিয়ে প্রথমে আমি ভেজে নেব। তো এই যে দেখো উল্টে পাল্টে আমি ভালো করে আলুটা আমি ভেজে নেব। তো এখানে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর তারপরে সব রকম এই যে মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। তো কষানো আমার হচ্ছে। আর এইভাবে রুই মাছের ঝোল রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এই যে দেখো কষানো হয়ে গেছে, আর তারপরে আমি মাছটা দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি জল ঢেলে দেবো। আর জল ঢেলে মানে ঢেকে দেবো এবার। ঢেকে দিয়েছি। আর এই পাশে নন্দিনী আবার মোবাইল দেখছে, বলছে মা পাইপ খাবো। তো এগুলো আবার ভেজে দিলাম। আর এখানে এই যে দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে কিন্তু। আর তারপরে এখানে এই যে প্রায় মাছ রান্নাটা আমার হয়ে গেছে। তো আলু দিয়ে এই রুই মাছ এইভাবে রান্না করলে দারুণ লাগে আমার খেতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে এই যে দেখো রান্না হয়ে গেছে, তারপরে আমি কিন্তু একটা ডিশে নামিয়ে নিয়েছি। আর তারপরে এখানে এই যে দিয়ে দিলাম বেগুনটা। এবার আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। আর বেগুন ভাজা তো আমার খেতে খুব পছন্দ। আর এখানে এই যে দেখো বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর তারপরে আবার এখানে ডালটা দিয়ে দিলাম ফোড়ন। তো এখানে এই যে ডাল রান্নাটাও আমার হয়ে গেছে। আর একপাশে আবার এই যে ভাতটাও প্রায় হয়ে গেছে। তারপরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বেগুনটা আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখো এই যে মাছের ঝোলটা, এই হচ্ছে কালার। আর এখানে এই যে ডালটা, আর ডালটা তো আমি ভীষণ গাঢ় করে করি, সেটা তো তোমরা জানোই। তো এই যে রান্না আমার হয়ে গেছে, আর এখন খেতে বসে গেছি। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে। আর নন্দিনীর এই যে ব্যাগটাও ধুয়ে দিয়েছি। আর দেখো আজকের ওয়েদারটা, এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া। সারাদিন তো আমার তো ভীষণ শীত লাগে, কী জানি তোমাদের কেমন লাগে। আর তারপরে দেখো এই যে বিকেল 5টার সময় আমি আবার নন্দিনী দুজনে বেরিয়েছি। নন্দিনীর নাচের ক্লাস আছে। তো তোমরা দেখো, ঠিক আছে।
রাখুন চোখে তারা গায় রানী কইরা রাখুন তোরে হুহু হুহু পরাণ গায়ে ছলক ছলক। তারপরে দেখো মন চায় তোরে আজ খেয়েছি বাড়ি থেকে সত্যি তাই একটু বলা আছে মন চায় তোরে দৌড় দিয়ে চলে যাবা মন চায় তোরে রাখুন ধরে বুঝেছে এবার ডান পাটা দেবা ডান পাটা পিছনে নিয়ে যাবা চাপুর দিয়া হাই হ্যাঁ চাপুর ডান পাটা দিবা আবার ডান পাটা পিছনে দেবা চাপুর দিয়া হাই চাঁদে তারা তোরে লাগি আকাশে দিকে চাঁদ তারা আলো হুকুম কার আচ্ছা এই 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 খুলে দাও খুলে দাও আর খুলে দাও হয়নি খুলে দাও চাঁদে তারা তোরে লাগি আলো হুকুম তাই মন চায় তোরে রাখুন ধরে চাপুর দিয়া হাই চাঁদে তারা তোরে লাগি ঘুরে পুরো ঘুরে আলো হুকুম তাই একটা বুঝো একটা পাবে প্র্যাকটিস করতে খুব করে এই গানটা অন্য সব নাচে লাগে দুটো পা উঁচু করে নিতে হবে একটা পা উঁচু করবা একটা পা উঠে খুব করে প্র্যাকটিস করবে